এই ছোট ভাই দিকে আসো। জি ভাই। লেখাপড়া করতেছো এখনো? জি ভাই, ন্যাশনালে ভর্তি হয়েছি। ন্যাশনালে ভর্তি হয়েছে? জি ভাই। জীবন শেষ। ন্যাশনালে পড়ি বলে আজকেও দাম দেয় না। ন্যাশনালে পড়ে বলে কেউ মেয়ে দেয় না। ন্যাশনালে পড়ি বলে ইংরেজিতে কথা বলতে পারি না। ন্যাশনালে পড়ে বলে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। ন্যাশনালে পড়ি বলে আজ একটা প্রপোজাল পেলাম না। ন্যাশনালে পড়ি বলে সবাই আজ মন্দ বলে, জীবনটা হলো বেদনা। ন্যাশনালে না পড়িলে এটাও তো জানতাম না। অনেকেই মনে করে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াচ্ছে লোকের ক্ষেতে কামলা দেওয়া ভালো। আবার অনেকেই বলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার থেকে নাকি না পড়াই ভালো। তো এখন প্রশ্ন হলো, আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি আমরা কি পাপ করে ফেলেছি? দেখো, পাবলিক ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সকল স্টুডেন্টরাই কিন্তু 4 বছরে অনার্স কমপ্লিট করে। এই 4 বছর লেখাপড়া শেষ করার পরে সবাই কিন্তু চাকরি পড়া শুরু করে। যার পটেনশিয়ালিটি রয়েছে সে কিন্তু অটোমেটিক্যালি উঠে যায়। এখন মন খারাপ না করে নিজেকে ফাঁকি না দিয়ে তুমি সংগ্রহ করতে থাকো তোমার স্কিলস, কারণ এখন হচ্ছে এআই এর যুগ। এই মুহূর্তে তুমি যদি তোমার স্কিলগুলো অর্জন করতে পারো তাহলে তুমি এগিয়ে থাকবে সব থেকে উপরে। দিন শেষে সবাই তোমার চাকরিটাকে দেখবে, তুমি কোথায় পড়ছিলা এটা না। তুমি জাস্ট পরিকল্পনা মাফিক এগিয়ে গেলে তুমি সব থেকে এগিয়ে থাকবে। তোমার যে পড়াশোনা আছে সেই পড়াশোনার পাশাপাশি তুমি খুব ভালো মতো চাকরি প্রিপারেশন নিতে পারবে। তুমি এত টাইম পাবে যারা পাবলিক ইউনিভার্সিটি পড়ে তাদের থেকে তুমি যথেষ্ট আরও টাইম বেশি পাবে। সুতরাং তুমি যে টাইমটুকু বেশি পাচ্ছ সেই টাইমের ভিতর তুমি তাদের তুলনায় আরও অনেক স্কিলস অর্জন করতে পারবে এবং এসব স্কিলস তোমার কাজে লাগবে চাকরি জগতে। চাকরি জগতে হয়তো বা তোমরা জানো যে আমাদের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা একটা তেজপাতার মতো কাজ করে, আর আমাদের যে স্কিলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার বিরানির মতো কাজ করবে। তুমি চাকরি জগতে যদি যেতে চাও তোমার প্রয়োজন হবে স্কিলস, আর স্কিলস অর্জন করতে গেলে তোমার যে ফ্রি টাইমগুলো রয়েছে সেই ফ্রি টাইমগুলোতে অবশ্যই স্কিলসের প্রতি তোমার গুরুত্ব আরোপ করতে হবে, যেটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু এই অপরচুনিটি থেকে একটু বঞ্চিত হতে পারে, কারণ তাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকে, বিভিন্ন গ্রুপ প্রেজেন্টেশন থাকে, বিভিন্ন টার্ম পেপার থাকে এবং ক্লাস রেগুলারিটি মেনটেন করতে হয়। এই কারণে তারা দেখা যায় যে এগুলো থেকে একটু পিছিয়ে থাকে। সুতরাং তুমি যদি তোমার এই যে ল্যাকিংসগুলো, এদের যে ল্যাকিংসগুলো আছে এইগুলো যদি তুমি তোমার ল্যাকিংসের জায়গায় তুমি নিয়ে আসতে পারো, তুমি যদি তোমার জায়গায় ফুলফিল করতে পারো, তাহলে আমি বলবো যে তোমার এই যে পাবলিক ভার্সিটির যে একটা আকাঙ্ক্ষা ছিল, পাবলিক ভার্সিটির যে একটা উৎসাহ ছিল, এটা আর চাকরি জগতে গিয়ে তোমার কাছে মনে হবে না। দেখা যাবে যে তুমি তাদের থেকে আরো একটা ভালো পজিশনে গিয়ে চাকরি করতেছো, তুমি তাদেরকে আরো একটা জব অফার করতেছো। আমরা হয়তো সবাই জানি বিল গেটসকে। বিল গেটস একটা কথা বলেছিল যে আমি কখনো আমার স্কুলে, আমার কলেজে, আমার কোনো জায়গায় আমি ফার্স্ট হই নাই, এটা আমার সফলতা। কেন সফলতা? আমি আজ আমার স্কুলের ব্যাক বেঞ্চার ছিলাম বলেই, আমি আজ আমার স্কুলের কলেজের মিডিয়াম স্টুডেন্ট ছিলাম বলেই আজ আমি আমার স্কুলের ফার্স্ট বয়কে দিয়ে আমি আমার কোম্পানির দায়িত্ব দিতে পারছি, আমি আমার কোম্পানিতে ফার্স্ট বয়দেরকে নিয়োগ করতে পারছি। সুতরাং পড়াশোনা কোথায় পড়ি, কি কতটুকু পড়ি এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে স্কিলস। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিকে তুমি যদি স্মরণ করো, বিখ্যাত ব্যক্তিদের যদি জীবনী নিয়ে ঘাটাঘাটি করো, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে তারা কখনোই পড়ালেখা দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে পারেনি। তারা সফলতা অর্জন করেছে তাদের স্কিলস দিয়ে। স্কিলস যার যত বেশি আছে সে তত বড় সফল হয়েছে, স্কিলস যার যত বেশি হয়েছে সে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। সুতরাং কোথায় পড়াশোনা করি এইরকম চিন্তা ভাবনা একেবারে মন থেকে মুছে ফেলো। চিন্তা ভাবনা করো কিভাবে স্কিলসগুলো পূরণ করব, কিভাবে আমি আমার চাকরি জগতের যে কম্পিটিশনটা আছে সেই কম্পিটিশনের যুদ্ধ করে যাব, এটাই নিয়ে তুমি এখন থেকে শুরু করে দাও পড়াশোনা। ন্যাশনালে পড়েও আমি আজ ফরেন ক্যাডার, এ কথা তুমিও যেন বলতে পারো। তোমাদের জন্য শুভকামনা থাকতেছে। আল্লাহ হাফিজ।